এদের কন্টাক্ট গুলো আমরা চেঞ্জ করব। ওকে, আসসালামু আলাইকুম। পৃথিবীর মধ্যে যে কোনো কাজ যদি আপনি গুরুত্ব যদি না দেন, তাহলে আপনি কখনোই করতে পারবেন না, কখনোই সম্ভব না, কখনোই আপনি গুরুত্ব ছাড়া যদি আপনি কাজ করেন, কখনো আপনি সাকসেস হতে পারবেন না। অবশ্যই আপনি গুরুত্ব সহকারে আপনার কাজগুলো শিখতে হবে, করতে হবে, এগুলা বুঝতে হবে। আপনি যদি কোথাও যদি জব করেন, তাহলে ওই কোম্পানির মধ্যে আপনি যদি যান, তাহলে দেখতে পারবেন যে কতগুলো নিয়ম মেনটেন করতে হয়। যে হ্যাঁ, আপনি যে বড় বড় কোম্পানির মধ্যে যদি ড্রেসিং এর মধ্যে ভুল হয়, টাইমের মধ্যে ভুল হয়। আগের ক্লাসে এখান থেকে আমরা শুরু করছিলাম। যদি আপনি পুরো কাজটা করতে পারেন না, তখন তখন এডিটে ক্লিক করবেন, পরে ক্যাম্পেইনে ক্লিক করবেন। বাইং অপশন, টাইপিং এ অবজেক্টিভ গুলা, অ্যাওয়ারনেস কেন করব, এটা আশা করি আপনারা বুঝেন। যে রিচ বাড়ার জন্য, হুম, পরিচিতি হওয়ার জন্য, পরিচিতি লাভ করার জন্য একটা কোম্পানির যে হিউজ মানুষের কাছে যে ব্র্যান্ডিং করার জন্য এই কোম্পানি এই অ্যাওয়ারনেসটা দিতে হয়, ট্রাফিক দিতে হয় ওয়েবসাইটের কাস্টমার পাওয়ার জন্য। যে আমি চাচ্ছি যারা ল্যাপটপ কিনতে চায়, যারা আইফোন কিনতে চায়, আমার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা ওই কাস্টমার গুলো ওয়েবসাইটে যাবে। এঙ্গেজমেন্ট হচ্ছে কি, যে আমাদের কোনো একটা পোস্ট থাকবে, ওই লাইক কমেন্ট ইত্যাদি বাড়ানোর জন্য। এর মাধ্যমে কিন্তু আরো অনেক কিছু এই অনেক কিছু করা যায়। এই মাউসটা নিলে অ্যাডের মাধ্যমে কি কি করা যায় এগুলা কিন্তু দেখেন। প্রত্যেকটা অবজেক্টিভের মধ্যে কিন্তু ইয়া আছে যে কি কি করা যায়, ট্রাফিকের মধ্যে কি কি করা যাবে ওইটা কিন্তু আপনি দেখেন। এরপর হচ্ছে লিড। লিড হচ্ছে ডাটা কানেক্ট করা, নাম ঠিকানা, অ্যাপ প্রমোশন করা। যে আচ্ছা, এটা হচ্ছে সেলস। সেলস যেটা অনেক ক্লায়েন্টে আপনি সেলস চায়, বিক্রির উদ্দেশ্যে, ওইটা হচ্ছে সেলস। তারপরে সে এভিডেন্স, একাধিক অ্যাড করার, তারপরে সে অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট, এটা হচ্ছে বাজেট। নেক্সটে চলে যাবেন। এরপরে হচ্ছে অ্যাডসেট, আমাদের গোলটা কোথায় যাবে। অবশ্যই যে আপনার অবজেক্টিভটা সিলেক্ট করে দিবেন। মেসেজ দিলে মেসেজ কোথায় দিতে চান, কিসের মধ্যে ইন্টারেস্টেড করতে চান, কোথায় কাস্টমার যাবে, ওয়েবসাইটে হিট করবে না মেসেজে হিট করবে নাকি ওয়েবসাইটে হিট করবে। বায়ার যেটা করতে চায় ওইটা আপনি দিবেন। ম্যাক্সিমাম আপনি ক্লিক দিব, তারপরে সে ডেট দিয়ে দিলাম, তারপরে এই জায়গায় আসবেন, এই জায়গায় কান্ট্রি দিয়ে দিব। তারপরে সে এস এই বয়স গুলা দিয়ে দিবেন। কোচ থেকে ওই প্রোডাক্ট ওই সার্ভিসের উপর ডিপেন্ড করে বয়সটা দিয়ে দিবেন। টার্গেট অডিয়েন্স গুলা দিয়ে দিবেন। তারপরে সে প্লেসমেন্টে এগুলা আপনি দেখতে পারেন। অল ডিভাইস, ডিভাইস কোনো প্রয়োজন নাই। যদি ধরেন মোবাইলে আপনি যদি মোবাইলে আপনার প্রোডাক্ট দেখবে এখন বেশিরভাগ, তাহলে আপনি ডিভাইসের প্রতি, কম্পিউটারের যে ডিভাইস ওদেরকে না দেখাতেও পারেন। যেই মোবাইল ইউজ করে তাদেরকে দেখানো কিন্তু অনেকটা ভালো হয়। সবাই কিন্তু কোথায় কোন ডিভাইসে কোনটা দিতে হবে, মোবাইল কোনগুলার মধ্যে দিতে হবে, এগুলো আপনার বুঝতে হবে। হ্যাঁ, যেই ল্যাপটপের মধ্যে আপনি দিতে পারেন যে ডেস্কটপ প্ল্যাটফর্ম, এই অ্যাডটা কোথায় যাবে। আপনি সব জায়গায় কিন্তু এটা দিতে পারবেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে প্লেসমেন্ট কিন্তু করতে পারবেন। তাহলে কিন্তু ইনস্টাগ্রামেও কিন্তু এখান থেকে add দেওয়া যাবে। আজকে ফেসবুকে আর মেসেঞ্জারে যাই, এই জায়গায় প্লেসমেন্ট যেগুলো যেগুলো এগুলা দিয়ে দিই। ফেসবুক ভিডিও ফিড, ইনস্টাগ্রাম শপ, এগুলো আপনি এই মেসেজ, এটা কোথায় দেওয়া ভালো, মেসেজ দেওয়ার অপশনটা ভালো হচ্ছে আপনার যে যে সার্ভিস রিলেটেড কোনো কিছু, সার্ভিস রিলেটেড, তাহলে আপনি মেসেজ একটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যে আপনার কোনো প্রোডাক্ট যদি ওয়েবসাইটে চলে যায়, তাহলে ওই মেসেঞ্জিং অ্যাপটা এটা না দেওয়াই উত্তম। এটাই হচ্ছে আমাদের যে এগুলা আমরা ইফেক্টিভ, এগুলা আমরা দিয়ে দিব। আপনি এগুলা দেখে দেখে কোনগুলা, এগুলা দেখে দেখে আপনার দিতে পারবেন। ইনস্টাইল আর্টিকেল এগুলা দরকার নাই। এই পর্যন্তই থাকবে, যেগুলো ডিপেল রয়েছে, ডিফল্ট ভাবে রয়েছে থাক। নেক্সটে চলে যাবেন। আমরা এবার কি করব, পেজ সিলেক্ট করব।
যে বায়ারের কোন পেজটা, এটার মধ্যে কিন্তু অনেকগুলো পেজ, যে বায়ারের কোন পেজটা, ওই পেজটার অ্যাক্সেস কিন্তু থাকবে যতগুলা ক্লায়েন্টের কাজ করবেন। ও আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন ওইটা সিলেক্ট করে দিবেন আগে কোনটার মধ্যে আপনি কাজ করতেছেন। এই এবার আমি কি কি এই জায়গা থেকে অ্যাড দিতে পারবো, নতুন করে অ্যাডটা তৈরি করলে ক্রিয়েট অ্যাড। আর যদি পোস্টের কোনো পোস্ট, যে আপনার পেজে একটা পোস্ট আছে ওইটা যদি আপনি অ্যাডে নিয়ে আসতে চান তাহলে এক্সিস্টেন্স পোস্ট এটার মধ্যে। আর ইউজ ক্রিয়েটিভ হোপ মকআপ, যারা লোগো ডিজাইনের কাজ করে, ধরে যে কোনো জিনিস আপনার স্যাম্পল তৈরি করে না, ওইটা যদি কোনো প্র্যাকটিস করার জন্য অ্যাড করে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। সেগুলো কোথায় ইউজ করে সেটা আমরা দেখবো। ম্যানুয়াল আপলোড, ক্যাটালগ আমরা ম্যানুয়ালও দিতে পারবো, ক্যাটালগও দিতে পারবো। ওই ওই সময় কিন্তু, ওই গত ক্লাসে কিন্তু ক্যাটালগ ক্যাম্পেইন করে দেখাইছিলাম। ম্যানুয়াল আপলোড, এটা কি বলে, অ্যাড ক্রিয়েটিভ সোর্স, এটাকে বলে অ্যাড ক্রিয়েটিভ সোর্স ফরম্যাট, এই দুইটা জিনিস। আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি। ক্রিয়েটিভ সোর্স হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো অ্যাডের যে নিয়ম কপি কোথা থেকে আনবো, কোন প্রুফ থেকে আনবো ওইটা। যে ম্যানুয়াল আপলোড মানে যে আমরা কম্পিউটার থেকে আনবো, আর যে ক্যাটালগ মানে যে ক্যাটালগের মাধ্যমে যে আমরা প্রোডাক্ট আপলোড করছি ওইটা কিন্তু চলে আসবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ক্রিয়েটিভ সোর্সটা কি বুঝছেন? ফরম্যাট হচ্ছে যে আমরা কি ধরনের অ্যাড দিব, সিঙ্গেল ইমেজ নাকি ভিডিও, ওর হচ্ছে ক্যারোজেল। এটা হচ্ছে আপনার স্লাইড সিস্টেম দিবেন। অ্যাড না কালেকশন, কালেকশন যে অনেকগুলো আইটেম নিয়ে, যে এটা তাহলে আমরা কোথায় দেখবো, সিঙ্গেল ইমেজ ভিডিওটা। এবার হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ বলে যে অ্যাড কপি, এই যে অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, ভিডিও তৈরি করতেও পারবো। এই জায়গা থেকেও কিন্তু আপনি ছবি বানাতে পারবেন স্লাইড শো দিয়ে। প্রথমে আমরা একটা ইমেজ দিয়ে দেখাই। আমরা যে বিষয়গুলা অ্যাড দিব ওই বিষয়ের কপিগুলো আগে অ্যাড করে নিব। iPhone 14 Pro Max, এটার থেকে একটা ইমেজ নিয়ে নেই। গেজেট প্রোডাক্টের জন্য এই জায়গায় ছবি সাইজ কত হবে, 1080 বাই 1080। তারপরে এটা আপলোড করবেন। আপলোড হয়ে গেছে, এই যে চলে আসলো, প্রসেসিং হচ্ছে, নেক্সট এ চলে যাবেন, তারপর ডান। এই জায়গায় দেখেন চলে আসছে ওপেন এআই। এই জায়গায় একটা অ্যাকাউন্ট করে নেবেন, এই জায়গায় একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখন আমরা কন্টেন্ট অ্যাড কপি ডেভেলপ করব। এই জায়গায় অ্যাড কপির মধ্যে কি কি করতে হবে, প্রাইমারি টেক্সট, হেডলাইন, হেডিং, ডিসক্রিপশন, এড ডেকোরেশন। প্রাইমারি টেক্সট কি হবে, বাই এক্সক্লুসিভ ব্র্যান্ডেড মোবাইল ফোন ফর ইটস রিয়েলি অ্যামেজিং মোবাইল, ইট হ্যাজ ইউজ লেটেস্ট লেটেস্ট iOS ভার্সন ই বুকিং নাও, ই বুক। এই জায়গায় হেডিং দিয়ে দিবেন iPhone Pro Max। তারপর হচ্ছে ডিসক্রিপশন, ফ্রি শিপিং প্লাস ফাস্ট ডেলিভারি। ওকে, ডিসক্রিপশন কি দিলাম, ডেকোরেশন কি দিব, গেট ইমোজি দিব, বিভিন্ন মোবাইলের স্যাম্পল। তারপরে এসে আইফোন, দেখি এই জায়গায় স্যাম্পল আসছে, দেখি এই জায়গায় কি স্যাম্পলটা নিয়ে নিলাম, কপি করে দিব। চেক আউট, এই জায়গায় চেক আউট দিয়ে দিব। পরে আসবেন, সিটি কি হবে, শপ নাও। তারপরে ওয়েবসাইটের লিঙ্ক, কিছু কাজ কি, পাবলিশে ক্লিক করব। পাবলিশ তো হবে না কেন, কার্ড তো অ্যাড করতে হবে তাই না, কার্ড অ্যাড করার পরেই পাবলিশ হবে। কার্ড অ্যাড করা কিভাবে, অলরেডি অনেকবারই দেখানো হয়েছে। এটা হচ্ছে অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। এখানে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন প্লাস অন অ্যাড সেট, প্লাস স্ট্র্যাটেজি হয়েছে অ্যাড দেওয়ার কৌশল। কিভাবে আপনি স্ট্র্যাটেজি ভাবে, কৌশলের ভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন, ইংলিশে যেটা বলে টেকনিক। তারপর হচ্ছে অন ক্যাম্পেইন, টু অ্যাড সেট প্লাস টু অ্যাড। ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি, অ্যাড কি, এটা বুঝছেন আপনারা? আশা করি বুঝেছেন। একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড সেট, দুইটা হয়েছে অন ক্যাম্পেইন 6 অ্যাড সেট প্লাস 6 অ্যাডস, অন ক্যাম্পেইন প্লাস 8 অ্যাড সেট প্লাস 8 অ্যাডস,
ওয়ান ক্যাম্পেইন প্লাস 12 অ্যাড সেট প্লাস 12 অ্যাডস। বেশিরভাগ ক্লায়েন্টরা জোরেই দিতে চায়, বেজোরে সুন্দর হয় না। প্রত্যেকটা ক্যাম্পেইন কিন্তু একটা একটা হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে ফাদার সিস্টেমে বোঝায় যে একটা বাবার দুইটা সন্তান, দুইটা মেয়ে সন্তান হতে পারে না? হুম, অবশ্যই হতে পারে, তাই না? উনি সবসময় যে ক্যাম্পেইনটা ওইটা সবসময় ফাদার সবসময় ফাদারই থাকবে, কিন্তু ছেলে সন্তান বাঁচতে থাকবে, মেয়েও বাঁচতে থাকবে, তাই না? এইরকম উভয়ই বাঁচতে পারে। একটা ভাইয়ার বলবে যে আমার একটা ক্যাম্পেইনের মধ্যে 4টা অ্যাডসে 4টা অ্যাড দাও, তাহলে 3 নাম্বার স্ট্র্যাটেজি হবে। তাহলে যদি এক বাইরে বলে 8টা সেট দাও, 8টা অ্যাড দাও, তাহলে 5 নাম্বার আসতেছে। তাহলে আমরা একটা ক্যাম্পেইনের মাধ্যমে একাধিক অ্যাড সেট করতে পারবো, অ্যাড করতে পারবো। এটার সুবিধা কি? এটার মূল বিষয়। ধরুন এই কাজটা আমরা দুইটা ভাবে করতে পারবো। একাধিক অ্যাড আমরা ইয়ে একাধিক সেম প্রোডাক্টের জন্য আমরা 8টা অ্যাড করব, অথবা এই প্রোডাক্টে আবার 8টা প্রোডাক্টের জন্য কিন্তু আমি 8টা অ্যাড দিতে পারি। একটা প্রোডাক্টের জন্য কিন্তু 8টা অ্যাড দিতে পারি, আবার একটা প্রোডাক্টের জন্য কিন্তু 8টা অ্যাড দিতে পারি। এটা কিন্তু বিভিন্ন। একই প্রোডাক্টটা হচ্ছে, ধরেন 8টা অ্যাড দিব, তাহলে আইফোন 40 প্রো ম্যাক্স, এটা কিন্তু 8টা অ্যাড দিব। এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আবার 8টা অ্যাড দিব। বায়ার যদি বলে আমার একটা প্রোডাক্টের জন্য 8টা অ্যাড দাও, বায়ার যদি বলে যে 8টা প্রোডাক্ট নিয়ে যদি 8টা অ্যাড দাও, তাহলে ধরেন একটা আইফোন, কম্পিউটার, ল্যাপটপ, হেডফোন, তার যত ক্লায়েন্টের বায়ারের যত প্রোডাক্ট আছে তত অনেক প্রোডাক্ট থাকতে পারে না, ওয়াচ, এই যে 8টা প্রোডাক্ট, যে ওয়েবসাইটে যে 8টা প্রোডাক্ট, 8টা প্রোডাক্টের নিয়ে আমরা অ্যাড করব। প্রশ্ন হচ্ছে যে আমাদের কোনটা সুবিধা বেসিক্স স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। একই একই প্রোডাক্ট যদি 8টা অ্যাড দিই, তাহলে কিন্তু ওই অডিয়েন্স গুলো আমরা হিট করতে পারবো। আর ধরেন 8টা প্রোডাক্টের যদি 8টা অ্যাড করি, তাহলে কিন্তু যে আমার যে বাজেটটা হবে বেশি, তাহলে কিন্তু 8টা অ্যাড কিন্তু যদি আমরা পার দিই $50 দিয়ে, তাহলে 6 8 48টা, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাড এর জন্য কিন্তু $6 করে চলে যাচ্ছে। $6 করে কতটুকু অডিয়েন্সের মাধ্যমে যাবে, কি কি অডিয়েন্সের মধ্যে হিট করে, তাহলে বেশি অডিয়েন্সের মধ্যে যাওয়া যাবে না। তাহলে কিন্তু বাজেট যদি বেশি হয়, তাহলে 8টা অ্যাড দেওয়া কোনো সমস্যা হবে না। যদি যদি ভিন্ন ভিন্ন আপনি প্রোডাক্টে অ্যাড দেন, তাহলে কিন্তু আপনার যে বাজেটটা ভাগ হয়ে যাচ্ছে। যে আইফোন কিনবে, তখন কিন্তু ওর কম্পিউটার কিনা নাও লাগতে পারে, যে কম্পিউটার কিনবে তার যে আইফোন কিনা নাও লাগে, তাই না? তাহলে আমার আলাদা আলাদা অডিয়েন্স দিতে হবে। যে আমরা একই প্রোডাক্টের জন্য যদি একটা অ্যাড দিই, তাহলে কিন্তু ওই প্রোডাক্টের অডিয়েন্স গুলোকে হিট করবে। তাহলে আমরা প্রথমটা দিয়ে দেখাই কিভাবে আপনারা দিবেন। যে ভাইয়ার আমাকে বললো আইফোনের 8টা অ্যাড দিয়ে দাও, এই জায়গায় ডটের মধ্যে ক্লিক করবেন, ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করবেন। এই জায়গার মধ্যে আপনি কয়টা কয়টা ডুপ্লিকেট করব? 7টা করব। 7টা হয়ে যাবে। কত সুন্দর, 7টা হয়ে গেছে। এখন কোথায় কোথায় পরিবর্তন হবে? এই জায়গায় $50 আছে। আর এই 8টা অ্যাডে কিন্তু আমার চলে যাবে 50 $50 ডিস্ট্রিবিউট হয়ে যাবে 8টা অ্যাডের মধ্যে। তাহলে একই ধরনের অ্যাড যদি থাকে, তাহলে আমার বাজেট নিয়ে কোনো কনফিউশন নেই। এগুলা কি সেম রেখে দিব? এগুলো আমার কিছু পরিবর্তন লাগে। প্রথমে আমরা এক সেট থেকে কি পরিবর্তন করব? এসেনশিয়াল অডিয়েন্স গুলোই পরিবর্তন করতে হবে। আইফোন, এই ডুপ্লিকেট করায় কিন্তু সব ডুপ্লিকেট হয়ে গেছে, সব পুরো সিস্টেমটাই কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একটা একটা অডিয়েন্স টার্গেট করব। দ্বিতীয়টা চলে আসে, iPhone 7টা রাখবো না, এই আইফোন স্পান। 3 নম্বরে এসে আমরা এগুলা আইওএস আইওএসটা রাখলাম, যেগুলো অডিয়েন্স, যে
একই অডিয়েন্স দুইবার কোথাও রাখবো না, আশা করি বুঝতে পারছেন, আলাদা আলাদা করে রাখবো। প্রত্যেকটা অডিয়েন্সের কারণ কিন্তু প্রত্যেকটা ইন্টারেস্টের কারণ কিন্তু একটাই একটাই রাখবেন। আ- আপনার এই যে আমার এই যে বাজেটটা দিয়ে যে অডিয়েন্স গুলো আছে, ওই অডিয়েন্স গুলো কিন্তু আমি এই 1 কোটি, যে ধরেন বাংলাদেশের মানুষ যে 1 কোটি, এই 1 কোটির মধ্যে কিন্তু আমি অডিয়েন্সটা কানেক্ট করতে পারবো। হ্যাঁ, পাঁচ মিশালি হবে না। যদি আমরা আরো আরো প্রোডাক্ট দিয়ে অ্যাড দিতে চাই তাহলে মনে করেন যে পাঁচ মিশালি হয়ে যায়। সবগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অডিয়েন্স একটা করে দিব, যেটা আমরা একই অ্যাড সেটে ইউজ করতাম চারটা পাঁচটা, আর সবটার মধ্যে একটা করে করে দিলাম। এটা কিন্তু আপনার বেটার রেজাল্ট পাবেন আপনি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই টেকনিকটা আপনার অ্যাড সেট তো চেঞ্জ করলাম, অ্যাড এর ক্ষেত্রে কি করবেন সেম, যদি এটাই প্রত্যেকটার মধ্যে কিন্তু সেম অ্যাড কপি সেম রাখা যাবে, আবার ডিফারেন্টও কিন্তু করা যাবে। ডিফারেন্ট করাটা কিন্তু ভালো। একাধিক কন্টেন্ট থাকবে, কিন্তু ঘুরে ঘুরে আপনি আটটা, এক সেটের মধ্যে আটটা ইয়া কন্টেন্ট দিবেন, যে মনে করেন যে একটা অপটিমাইজ হবে, একটা সৌন্দর্য হবে, সুন্দর হবে। ধরেন আপনি আপনার বন্ধু পরীক্ষার মধ্যে যা লেখছে ওইটাও আপনি দেখে দেখে লিখে দিচ্ছেন, তাহলে তো কপি হয়ে গেল, বুঝছেন না? যদি বুঝতে পারেন যে এলাকায় সেম, প্রথম জনের নাম্বারটা কিন্তু বেশি দিব, দ্বিতীয় জনের নাম্বারটা কিন্তু কমায় দিব, বুঝছেন? এরকম। যে অরিজিনাল লেখক ওর কথাটা যদি পরে দেখে তাহলে তো সারছে, বুঝছেন না? ফেল। তাহলে এইটার মধ্যেও একই একই কন্টেন্ট যদি বারবার ইউজ করি তাহলে কিন্তু এটা আপনার যে ফেসবুকের রোবট বুঝতে পারে, এনগেজ করতে পারে, তাহলেও কিন্তু আপনার এটা সৌন্দর্য হয় না, এটা কোনো রেজাল্ট পাওয়া যায় না। বুঝছেন? যে যে রোবটের সিস্টেমে এআই এর মতো, চ্যাট জিবির মতো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু এআই আছে সবকিছুর মধ্যে। সবার এআই তো কার্যক্রম তো এক না, তাই না? এই জন্য এই সুন্দর করে যে আপনার অ্যাড কপিটা, যে কোনটা কোনটা দিতে পারবেন, এদের কন্টেক্ট গুলো আমরা চেঞ্জ করব, অবশ্যই আমরা চেঞ্জ করব। অপটিমাইজটা পারফেক্ট হবে, আশা করি বুঝতে পারবেন। ইনুক করতে করলে কিন্তু ভাইয়ের থেকে এই আপনার টাকাটাও বেশি নিতে হবে। হ্যাঁ, পরিশ্রম, যে আমি পরিশ্রম করব, আমি তো ভাইয়ারকে টাকা যদি বেশি দেয় তাহলে দিবা, যে তুমি আমার টাকা কম দিছো আমি একটা দিয়ে সব মেরে দিছি, তাই বুঝছেন? এরকম সিস্টেমটা। সবগুলো অ্যাড আমরা পাবলিশ করব কিভাবে? এই দুইটাই কিন্তু পাবলিশ হবে, আর দুইটা কিন্তু পাবলিশ হবে না। যদি সবগুলো পাবলিশ করতে হয় তাহলে উপরে ক্লিক করে পাবলিশ করে দিব, পাবলিশ হয়ে যাবে, সবগুলো অ্যাড কিন্তু পাবলিশ হয়ে যাবে একসাথে। একসাথে যদি পাবলিশ করতে পারেন তাহলে উপরের সবগুলা উপরেরটা সিলেক্ট করতে হবে, তাহলে সবগুলো পাবলিশ হয়ে যাবে। আর যদি নিচে যেটা আপনি ক্লিক করবেন ওইটাই কিন্তু পাবলিশ পাবলিশ হয়ে যাবে। তাহলে আটটার জন্য আটটা কিন্তু 8 বার কিন্তু পাবলিশ করতে হবে। উপরেরটায় গিয়ে আপনি পাবলিশ করে দিবেন, সবগুলো কিন্তু পাবলিশ হয়ে যাবে। তাহলে আপনি এইটা কিন্তু বুঝতে পারছেন। এই জায়গা থেকে যদি আপনি ডিলিট করতে পারেন যে হ্যাঁ, যদি আপনি 6টা চাচ্ছেন, 6টা, তাহলে এই জায়গা থেকে একটা ডিলিট করে দিবেন। অ্যাড সেট যার আন্ডারে যে ওইটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি যদি অ্যাড সেট ডিলিট করেন তাহলে কিন্তু অ্যাডও ডিলিট হয়ে যাবে, বুঝছেন? যে সামনের জনকে যদি সরা দেন পিছের জন তো এমনি সরে যায়, তাই না? এরকম বিষয়টা। যদি কমায় দিতে চান তাহলে কমায় দিতে পারবেন, আর যদি আরো বাড়ায় দিতে চান তাহলে আরো বাড়ায় দিতে পারবেন। আরো, আর এটাই ক্লিক করবেন, ডুপ্লিকেট করবেন 10টা 12টা, যে কটা করবেন আপনি এই কটাই কিন্তু করতে পারবেন। যে আমরা আজকে যেগুলা